ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে 5 বছরেও চালু হয়নি আইসিইউ সিসিইউ। উন্নত চিকিৎসা সেবার অভাবে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। রোগীদের অভিযোগ, 5 বছর আগে আধুনিক যন্ত্রপাতি সহ আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও সেবা কার্যক্রম দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। মোহাম্মদ বিল্লাল নাফিজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার 22 লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর 2021 সালে হাসপাতালটিতে 6টি আইসিইউ বেড স্থাপন করা হয়। হাসপাতালটির জন্য 5টি ভেন্টিলেটর, 6টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু দক্ষ চিকিৎসক ও জনবলের অভাবে গত 5 বছরেও চালু হয়নি আইসিইউ ইউনিট। এতে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা সেবা না থাকায় বাড়ছে মৃত্যুর ঝুঁকি। অন্যদিকে নষ্ট হচ্ছে কোটি টাকার এসব যন্ত্রপাতি। আসলে ভোলাটা একটা দ্বীপ অঞ্চলে হওয়ার কারণে আমরা এখান থেকে রাতের বেলা কোথাও যাওয়ার আমাদের সুযোগ থাকে না। যদি ভোলাতে একটা আইসিইউ থাকতো বা সিসিইউ থাকতো তাহলে আমাদের এই কষ্টটা ভোগ করা লাগতো না। রোগীদের এত মারাত্মক অবস্থা যে আইসিইউ এবং সিসিইউ যেটা ব্যবস্থা একটা জেলা হসপিটাল হিসাবে এটা আমাদের একটা দাবি, এটা আমাদের প্রয়োজন, কিন্তু আমরা এগুলো পাচ্ছি না। ভোলার মানুষ জানে আইসিইউ আছে, কিন্তু আইসিইউর আদৌ কোনো কার্যক্রম নাই। আমরা আমাদের রোগীরা অসহায় অসুস্থ হলে আমাদেরকে ছুটতে হয় ঢাকা, বরিশাল। ভোলা সদর হাসপাতাল শুধুই নামে, কিন্তু আসলে কোনো কামে কিছুই নেই। বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও কারিগরি কর্মী নিয়োগ না হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে সেবা কার্যক্রম চালু না হওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আইসিইউর সাথে সম্পৃক্ত যে জনবল, চিকিৎসক, অ্যানেস্থেটিস্ট, স্টাফ নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে যত ধরনের আইসিইউর ওরিয়েন্টেড জনবলটা প্রয়োজন সেমন কোনো জনবলই আমার নাই, যেই কারণে আসলে আইসিইউ এখানে কার্যকর অবস্থায় নেই। আধুনিক যন্ত্রপাতি থাকার পরও জনবল সংকটে আইসিইউ সেবা বন্ধ থাকা শুধু প্রশাসনিক সীমাবদ্ধতাই নয়, এটি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় বলছেন ভোলাবাসী। শাশ্বতী সরকার, নাগরিক।